আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকের বিষয় ডিসিইউ প্রতিশ্রুতির কাগজে বন্দী 1,00,000 শিক্ষার্থীর ভবিষ্যৎ। ঢাকার 7 কলেজকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিসিইউ গঠনের ঘোষণা ছিল রাজধানীর উচ্চশিক্ষায় বড় পরিবর্তনের স্বপ্ন। কিন্তু ঘোষণার 9 মাস পর সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার প্রতীক। 7 কলেজের 1,00,000-এরও বেশি শিক্ষার্থী আজ দুশ্চিন্তায় ভুগছে। নতুন ব্যাচের ভর্তি বন্ধ আর বিশ্ববিদ্যালয় গঠনের খসড়া অধ্যাদেশ পড়ে আছে প্রশাসনিক জটিলতায়। ঢাকার 7 কলেজ নিয়ে যে বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল তার লক্ষ্য ছিল শিক্ষায় শৃঙ্খলা ফেরানো, কিন্তু বাস্তবে এখন কেউ জানে না ক্যাম্পাস কোথায় হবে, কারা পড়াবেন, কোন বিষয়ে ভর্তি হবে, ডিগ্রির মূল্য কি থাকবে, সবই অজানা। এক শিক্ষার্থীর কথায়, একটি ঘোষণা দিয়ে আমাদের জীবন নিয়ে খেলছে তারা। কেউ কিছু পরিষ্কার করে বলছে না, সময় শুধু নষ্ট হচ্ছে। সংকটের শুরু যেখানে, এই অচলাবস্থার শুরু হয় গত 24 সেপ্টেম্বর প্রকাশিত খসড়া অধ্যাদেশ দিয়ে। শিক্ষা প্রশাসনের একাধিক সূত্র জানায়, শিক্ষা ক্যাডারের একটি অংশ, কয়েকজন কলেজ প্রধান, ইউজিসির একটি মহল ও প্রশাসনের কিছু কর্মকর্তা এই রূপান্তর থামিয়ে দিতে নীরবে কাজ করছে। কারণ তাদের ভয় একটাই, বিশ্ববিদ্যালয় হলে কলেজগুলোর নিয়ন্ত্রণ, নিয়োগের সুযোগ আর প্রশাসনিক প্রভাব হারাতে হবে। এক কর্মকর্তার সরল স্বীকারোক্তি, বিশ্ববিদ্যালয় হলে অনেক বাণিজ্য বন্ধ হয়ে যাবে, সেটা সবাই চায় না। এই দ্বন্দ্বের প্রভাব পড়ছে রাজপথেও। একদল শিক্ষার্থী বলছে অধ্যাদেশ চাই, আরেক পক্ষ বলছে বিশ্ববিদ্যালয় চাই না, কলেজই থাকুক। বিশ্লেষণে দেখা যায় দুই আন্দোলনের পেছনেই রয়েছে স্বার্থান্বেষী মহল ও ছাত্র রাজনীতির প্রভাব। এবছর অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি একেবারেই বন্ধ। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় কেউই ভর্তি কার্যক্রম শুরু করতে পারছে না। শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো স্পষ্ট সিদ্ধান্ত আসেনি। ফলে তৈরি হয়েছে ভয়াবহ আশঙ্কা, কমপক্ষে 1 থেকে 2 বছরের সেশন জট। এর মানে হাজার হাজার শিক্ষার্থীর জীবন পিছিয়ে পড়বে। এমন পরিস্থিতিতেও নীরব ভূমিকায় মন্ত্রণালয়। তারা বলছে মতামত যাচাই চলছে, সময় লাগছে। কিন্তু অনুসন্ধানে জানা যাচ্ছে অধ্যাদেশ অনেক আগেই প্রস্তুত, তবু সেই ফাইলে সই হচ্ছে না। কারণ একটাই, দায় নিতে কেউ চাইছে না। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের বিভিন্ন দেশে কলেজের পরিচয় বজায় রেখে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বানানো হয়েছে। অক্সফোর্ডের ফেডারেল মডেল, ভারতের ক্লাস্টার ইউনিভার্সিটি মডেল। কিন্তু আশ্চর্যের বিষয়, এই মডেলগুলো নিয়ে এখানে কোনো আলোচনাই হচ্ছে না। আজ 7 কলেজের শিক্ষার্থীদের প্রশ্ন একটাই, কারা আমাদের ভবিষ্যৎ জিম্মি করে রেখেছে? আর রাষ্ট্র কি আমাদের মুক্ত করবে নাকি নীরব থাকবে? শিক্ষা সংস্কারের নামে যে অচলাবস্থা চলছে তা এখন আর শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটা পুরো একটি প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে নির্মম অনিশ্চয়তা। দ্রুত ও স্বচ্ছ সমাধান না এলে এই সংকট শুধু 7 কলেজের নয়, পুরো ঢাকার পাবলিক উচ্চশিক্ষাকেই বিপদের মুখে ফেলে দেবে। শাহানা জাহান, নয়াদিগন্ত।